মেহরিন ম্যাডাম ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুলের সম্মানিতা শিক্ষিকা। তিনি নিজের জীবন দিয়ে 20 জন বাচ্চাকে বাঁচিয়েছে। নিজের শরীরে আগুন লেগে যাওয়ার পরেও 20টা শিশুকে, নিজের সন্তান না অন্য মায়ের সন্তানদেরকে, 20 জন শিশুকে সে শরীরে আগুন লাগা অবস্থায় সে বাইরে বের করে দিয়েছে। তো এই নারীবাদী, আসলে মানবতাবাদী যদি নারী কেউ থেকে থাকে তাহলে এই মেহরিন ম্যাডামকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত। আমরা দেখেছি যে বিমানের যে পাইলট, সে বিমানের যান্ত্রিক ত্রুটি হোক অথবা নিজের ভুল হোক, যে কোনো কারণেই হোক না কেন, বিমানটা ল্যান্ড করেছে ছোট ছোট বাচ্চাদের স্কুলে, ফাঁকা জায়গায় নেওয়ার অথবা চেষ্টা করেছিল, সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো সেখানে যে এই যে নিজের জীবন বাজি রেখে 20টা বাচ্চাকে, 20 জন বাচ্চাকে যে বাঁচিয়ে দিল, বাঁচার পরিবেশ করে দিল, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে 20 জন বাচ্চাকে বাঁচালো, তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হলো না। এই জাতি জ্ঞানীগুণীদের কদর করতে জানে না। যেই জাতি জ্ঞানীদের কদর করে না, ভালো মানুষদের কদর করে না, সেই দেশের ভিতরে ভালো মানুষ জন্মায় না। তো এটা মারাত্মক একটি ভুল বা চরম ব্যর্থতা আমাদের। অনেক ছোট মানসিকতার মানুষ আমরা, যে এই রাষ্ট্রীয় সম্মাননাটা তাকে দেওয়া হলো না। হাসপাতালের বেডে শুয়ে এসে, তার 2টা সন্তান আছে, তার স্বামী তাকে বলেছে যে তুমি আমাদের সন্তানদেরকে এতিম করে চলে যাচ্ছ। তখন মেহরিন ম্যাডাম উত্তর দিয়েছে যে 20টি মায়ের সন্তান, তো তাদের কাছে তো আমি পৌঁছায় দিতে পেরেছি, এটাই সার্থকতা। তো যাই হোক, এই যে আত্মত্যাগ, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কবি বলেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। মানুষের সুখে হাসতে হবে, মানুষের দুঃখে কাঁদতে হবে, এটা হলো মানুষ। আর মানুষের দুঃখে যদি আমরা এগিয়ে না যাই, পাশে না দাঁড়াই, তাহলে এই টাকা পয়সা দিয়ে কী হবে? এই অর্থ দিয়ে কী হবে? যে অর্থ, যে টাকা পয়সা মানুষের বিপদে, মানুষের কল্যাণে আসে না, সেই টাকা পয়সা তো দরকার নাই। সেরকম জীবন দরকার নাই। যে জীবন মানুষের কল্যাণে, মানব কল্যাণে এগিয়ে আসে, সেরকম জীবন আমরা গঠন করতে চাই। এজন্য সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে।